এই ট্যাঙ্কটা হলো একটা অনেক সুন্দর বেটা ফিশ প্ল্যান্টের ট্যাঙ্ক, যেখানে এরকম অনেক সুন্দর একটা এক্সপেন্সিভ হোপ ফিল্টার রয়েছে। প্লান্ট ইউজ করেছি আমি 4 রকমের, এবং তাছাড়াও এখানে আরো যত রকম প্রিমিয়াম জিনিস ইউজ করা যায় সবই আমি ইউজ করেছি। এখন এখানে কোশ্চেন একটাই যে এই সেটআপটা কি আদৌ আমি 2000 টাকার মধ্যে কমপ্লিটলি বিল্ড করতে পারবো? সরি ফর দ্য ফেক 2000 টাকা নোট, কিন্তু আজকের ভিডিওতে আমরা 2000 টাকার মধ্যে আদৌ এরকম একটা প্রপার প্ল্যান্টের সেটআপ বানাতে পারবো নাকি সেটাই দেখার চেষ্টা করব। কেমন কি খরচ করতে পারে, তাছাড়াও কিভাবে কেয়ার নিতে হবে, সবকিছুই আমি বর্ণনা করব আজকের ভিডিওতে। তো চলুন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যেহেতু আজকে আমাদের বাজেট মাত্র 2000 টাকা, তো আমি উপরে এই ডান পাশের কর্নারে আমার এখন পর্যন্ত কত খরচ যাচ্ছে সেটা অ্যাড করে দেব। তো চলুন আমরা সরাসরি চলে যাই ট্যাঙ্ক সেটআপে। তো এটাই হলো সেই ট্যাঙ্ক যেটা আমি মেইনলি এই ভিডিওতে ইউজ করব। আমি যখন এটা কিনতে গিয়েছিলাম তখন আমি অনেক গোল্ড ফিশ দেখেছি, অস্কার্স দেখেছি, অ্যাঞ্জেল ফিশ দেখেছি, এবং তাছাড়াও আরও অনেক মাছ আমি অ্যাকোরিয়ামের দোকানে দেখেছিলাম। এই ট্যাঙ্কটা কিন্তু সাইজে অনেক ছোট, কিন্তু এটার আকৃতিটা একটু ইউনিক হওয়ার জন্য এটা আমি কিনেছি, এবং এটা কিনতে আমার খরচ গিয়েছিল 200 টাকা। এই সব থেকে কিন্তু আমি কিছু এক্সট্রা স্টোনসও কিনেছি, যেটা আমি সামনে দেখাচ্ছি। যাই হোক, আমি বাসায় আসলাম এবং এই হলো আমার স্টোন যেগুলো আমি কিনেছি। এখানে অলমোস্ট 250 গ্রামস আছে, এবং এটা কিনতে আমার খরচ হয়েছিল 100 টাকা। নেক্সট আপ আমি যেটা ইউজ করব সেটা হলো এই ড্রিফটউডটা। এটা আমি পারফেক্টলি ক্লিন করে নিয়েছি, এজন্য এটা অনেক বেশি সোকড আছে। এটা কিন্তু একদম রেডি টু ইউজ কারেন্টলি। এটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম, এবং এটা কিনতে আমার খরচ হয়েছিল 200 টাকা। নেক্সট যেটা রয়েছে সেটা হলো আমাদের প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেটআপ বানানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো অ্যাকোয়াটিক প্লান্টস। এখানে আমি 4 ধরনের 4 রকমের 4টা প্ল্যান্ট ইউজ করব এই ট্যাঙ্কটা সেটআপ করার জন্য। এই প্রত্যেকটা প্ল্যান্ট কিন্তু আমার নিজের বাসায় গ্রো করা। আমি এগুলোকে পার্সোনালি বড় করেছি এবং অনেক সুন্দর করে এরা গ্রো করেছে মাশাআল্লাহ। কিন্তু আপনার যদি এরকম প্ল্যান্ট কিনতে হয় অ্যাটলিস্ট 200 টাকা তো খরচ করতে হবেই। ও, আমার এই বেটা ফিশটার কথা কি আপনাদের মনে আছে? অনেকেই এটা আপডেট জানতে চেয়েছিলেন। তো এই দেখুন এটার অবস্থা অনেক সুন্দর এবং হ্যাপি আছে মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, ট্যাঙ্ক সেটআপের ক্ষেত্রে আমাদের ফাইনাল এবং চতুর্থ জিনিস যেটা আমাদের প্রয়োজন সেটা হলো এই অ্যাকোয়া সয়েল। এখানে 250 গ্রামস অ্যাকোয়া সয়েল আছে, যেগুলো কিনতে আমার খরচ পড়েছে 150 টাকা। মোটামুটি এগুলাই হলো আমার এখনকার প্রয়োজনীয় জিনিস। তো চলুন আমরা সরাসরি ট্যাঙ্ক সেটআপে লেগে পড়ি। আচ্ছা, সবার আগে আমি আমার ট্যাঙ্কটা সেট করে নিলাম, এবং পরবর্তীতে আমি ট্যাঙ্কের বেস লেয়ার হিসাবে অ্যাকোয়া সয়েল অ্যাড করে দিচ্ছি। 250 গ্রামসই কিন্তু এখানে অ্যাড করেছি আমি। তার পরবর্তীতেই আমাদের এই ড্রিফটউডটা এখানে অ্যাড করার সময় আসলো, যেটা আমি আমার ট্যাঙ্কের একদম মিডিল বরাবর অ্যাড করে দিয়েছি। ম্যাক্সিমাম ভিডিও আমি রাতেই শ্যুট করার জন্য লাইটের একটু কমতি দেখা যায়, তো সেক্ষেত্রে আমি অ্যাকোয়ারিয়ামের লাইটটাও অ্যাড করে দিচ্ছি। তার পরবর্তীতে সময় আসে আমাদের অ্যাকোয়ারিয়ামে প্ল্যান্টগুলো অ্যাড করা। তো আমি 1 বাই 1 অনেক কেয়ারফুলি বুঝে শুনে এই প্ল্যান্টগুলো এই ট্যাঙ্কে অ্যাড করলাম। প্ল্যান্টগুলো মোটামুটি অ্যাড করার পর এই হলো আমাদের ট্যাঙ্কের লুক। কোয়াইট সুন্দর লাগছে মাশাআল্লাহ, বাট ওয়েট, সামনে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে ইনশাআল্লাহ। নেক্সট আপ আমাদের এই স্পেশাল স্টোনগুলো আমি অ্যাড করব 1 বাই 1। সুন্দর করে একটু মিডিল বরাবর আমি স্টোনগুলো অ্যাড করে দিয়েছি। স্টোনগুলো অ্যাড করার পর এই হলো আমাদের ট্যাঙ্কের লুক। এখন অনেকটাই সুন্দর লাগছে, একটু অন্য টাইপের লাগছে, তাই না? বেশ সুন্দর মাশাআল্লাহ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইউনিক ভিডিও আর মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু হয়ে যেতে পারেন।
যাই হোক, এখন আমাদের সময় আসলো এই ট্যাঙ্কে পানি অ্যাড করার। আমি কিন্তু এখানে সম্পূর্ণ সাইকেল ওয়াটার ইউজ করছি, যেটা কিন্তু যে কোনো মাছের জন্য একদম পারফেক্ট। সাইকেল ওয়াটার আমি নিয়েছি আমার অন্যান্য প্লান্টের ট্যাঙ্ক থেকে। পানি অ্যাড করার পর পানি অ্যাজ ইউজুয়াল অনেক ক্লাউডি হয়ে আছে, কিন্তু সেটারও আমাদের কাছে সমাধান আছে। সেক্ষেত্রে আমরা এই হোপ ফিল্টারটা ইউজ করছি, যেটা প্লান্টেড অ্যাকুয়ারিয়ামের জন্য একদম সেরা। এটা কিন্তু সব থেকে ছোট সাইজ এবং এটা কিনতে কত খরচ পড়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ফিল্টারটায় পানি অ্যাড করে ফিল্টারটা আমি স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড এটা হলো আমাদের ট্যাঙ্কের ফাইনাল লুক। আমি জানি পানি অনেকটাই ক্লাউডি, বোঝা যাচ্ছে না তেমন কিছু, বাট ওয়েট, সামনে কিন্তু অনেক সুন্দর রেজাল্ট আসবে ইনশাল্লাহ। এবার আসুন আমাদের এই ট্যাঙ্ক সেটআপের মেইন জিনিসটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমি এই ট্যাঙ্কের জন্য যেই মাছটা কিনেছি সেটা কেনার গল্পটাই এখন আমি আপনাদেরকে বলছি। আমি মূলত অ্যাকুয়ারিয়াম শপে গিয়েছিলাম অন্য একটা মাছ কেনার জন্য, কিন্তু সেখানে যে আমি এত ভ্যারিয়েশনের বেটা ফিশ দেখি যে আমার তো মাথায় ঘুরে যায়। কত রকমের, কত রঙের, কত আকৃতির বেটা ফিশ ছিল সেটা আপনারাই দেখুন। তার মধ্যে একটা বেটা ফিশ আমার অনেক চোখে ধরে এবং এই হলো সেই বেটা ফিশটা যেটা আমি কিনে এনেছি। এই বেটা ফিশটা আমাকে 250 টাকা দিয়ে কিনতে হয়েছে, যেটা আমি বাসায় এনে সুন্দর করে অন্য একটা ট্যাঙ্কে অ্যাক্লিমেশনে দিয়ে দিই। মনে রাখবেন আমি কিন্তু এখানে সাইক্লিং ওয়াটার ইউজ করেছি এবং পরবর্তীতে মাছটা ছেড়ে দিয়ে এই ট্যাঙ্কে আমি কিছুদিনের জন্য রেখে দিয়েছিলাম। মাছটাকে আসলে আমি একটু অ্যাডজাস্ট হওয়ার টাইম দিচ্ছি। এবং এগুলা হলো কিছুদিন পর আমার মাছের নেওয়া কিছু ফুটেজ। দেখুন ও কতটা সতেজ এবং অ্যাডজাস্টেড হয়ে গিয়েছে, তার সাথে অনেক বেশি প্লেফুলও। কিন্তু কালারটা দেখেছেন কত সুন্দর পপ করেছে এখানে। আচ্ছা, এই হলো আমাদের মাছের কাহিনী। আমরা আবার ফিরে গেলাম সেদিন রাতের কাহিনীতে এবং যে আমার এই মাছটাকে সুন্দর করে এই ট্যাঙ্কে ছেড়ে দিলাম। ভয় পাওয়ার কিছু নেই, এই ট্যাঙ্কের পানিটা কিন্তু একদম সাইকেল করা ওয়াটার, তো কোনো ইস্যু হওয়ার কথা না। আমি জানি বেশ ক্লাউডি লাগছে, তো আজকের রাতের ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো না তেমন, আমরা সরাসরি চলে যাব পরের দিনের ফুটেজে। আচ্ছা, এটা হলো পরের দিনের ফুটেজ। দেখুন আমার ট্যাঙ্কের পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এত চকচকে পানি হয়ে যাবে সেটা কিন্তু আমি আগের থেকে এক্সপেকটেশনে রেখেছিলাম, কারণ এই ফিল্টারটা অনেক ভালো কাজ করে। আমার বেটা ফিশটাও কিন্তু এই ট্যাঙ্কে অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর করে এখন ঘোরাফেরা করছে। কালারটা দেখেছেন এই মাছের, একদম কত সুন্দর পপ করেছে। মনে হচ্ছে এই ট্যাঙ্কের পানি এবং এনভায়রনমেন্ট ওর একদম অনেক বেশি পছন্দ হয়েছে। চলুন কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই কিন্তু কোয়েশ্চেন করে থাকে যে বেটা ফিশকে আসলে কি খেতে দিতে হয়। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্কিং প্যালেটস, যেটার নাম হলো টেট্রাবাইটস। খুব অল্প দামেই পাওয়া যায়, আবার অনেক বেশি দামেরটাও আছে। এটা দিলে মূলত পানি নিচে সিঙ্ক করে যায় এবং এই জিনিসটা কিন্তু বেটা ফিশটা অনেক পছন্দ করে। দেখুন আমার বেটা ফিশটাও কত সুন্দর করে এই ফুডসটা খাচ্ছে, নিচের থেকে উঠেও খাচ্ছে এবং উপর থেকেও খাচ্ছে। এই ট্যাঙ্ক সেটআপটা কিন্তু আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। এবং এবার আসুন আপনাদেরকে আমি সম্পূর্ণ খরচের একটা ক্লিয়ার আউটলুক দেই। এই হলো আমাদের খরচের চার্ট। আপনি দেখতে পাচ্ছেন 2000 টাকার থেকে মাত্র 30 টাকা বেশি লেগেছে, যেটা আমি আশা করব যে 2000 টাকা আপনার বাজেট থাকলে 30 টাকা দিতে আপনার খুব একটা সমস্যা হবে না। তো কি বলবেন, আমরা কি এই মিশনে সাকসেসফুল হয়েছি? কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। এবং আপনাদের সাথে আমার দেখা হবে সামনে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।